আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতার বকেয়া পরিমাণ 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 100%ই মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজও বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। তৃণমূল কংগ্রেস দলীয় সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল করেছে। বীরভূম ও উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সরানো হল অনুব্রত মণ্ডল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে সারা দেশের সঙ্গে কলকাতাতেও আজ তিরঙ্গা যাত্রা আয়োজিত হয়। মাউন্ট এভারেস্ট জয়ের পর ফিরে আসার পথে পর্বতারোহী সুব্রত ঘোষের মৃত্যু। আকাশবাণী কলকাতা কেন্দ্রের প্রাক্তন ঘোষক মিহির বন্দ্যোপাধ্যায় প্রয়াত। আসি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতা বা ডিএর মোট বকেয়া পরিমাণের 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। দুই বিচারপতি সঞ্জয় কারোল ও মনোজ মিশ্রের বেঞ্চ আজ এই নির্দেশ দেন। দীর্ঘদিন ধরেই বারবার ডিএ মামলার শুনানি শীর্ষ আদালতে পিছিয়ে যাওয়ার পর আজ অবশেষে তার শুনানি হয়। এখনো পর্যন্ত কত শতাংশ মহার্ঘ ভাতা রাজ্য সরকার দিয়েছে এবং কত বাকি আছে তা আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে বলেছে শীর্ষ আদালত। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির উদ্দেশ্যে বেঞ্চ কলকাতা হাইকোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাটের নির্দেশের কপি খতিয়ে দেখে অন্তত 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বলেছেন। জবাবে শ্রী সিংভি জানান, বর্তমানে বিপুল পরিমাণে অর্থ রাজ্যের দেওয়ার সামর্থ্য নেই। তারপরেই আপাতত 25% দিয়ে 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে। উল্লেখ্য, 2022 সালের 28 নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে ওঠে। সেই থেকে একাধিকবার এই সংক্রান্ত মামলা পিছিয়ে যায়। আদালত অবশ্য জানিয়েছে, কেন্দ্রের সমতুল হারে ডিএ দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেই পর্যবেক্ষণে কোনো ভুল নেই। বিজেপি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 100%ই মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে 25% মহার্ঘ ভাতা দেওয়া এবং 1 বছরের মধ্যে পুরো বকেয়া মিটিয়ে দেওয়া উচিত। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছেন, সুপ্রিম কোর্ট আইনি পথে মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি এও দাবি করেন, সরকারি কর্মচারীদের অধিকার আটকাতে রাজ্য সরকার প্রায় 2 কোটি টাকা খরচ করেছে। এই লড়াইয়ে বিজেপি সমর্থিত কর্মচারী পরিষদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্যও তাদের লড়াই জারি থাকবে। পাশাপাশি অবিলম্বে 6 লক্ষ শূন্যপদ পূরণেরও দাবি জানিয়েছেন শুভেন্দুবাবু। আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে। কারণ বেকার যুবক যুবতীরা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, শীর্ষ আদালত কর্মীদের প্রাপ্য অধিকারকে স্বীকৃতি দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন পিএসকেইউও কর্মচারীদের বকেয়া দিয়ে 100% রাজ্য সরকারের মিটিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশিস দাস এক বিবৃতিতে বলেছেন, শীর্ষ আদালতের এই রায়ে ডিএ নিয়ে তাদের দাবি যে ন্যায়সঙ্গত তা আবারও প্রতিষ্ঠিত হল। আগামী 22 মে যৌথ আন্দোলন মঞ্চের পক্ষ থেকে ডিএ সহ বিভিন্ন দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা মিছিলের ডাক দিয়েছেন বলেও শুভাশিস বাবু এক বিবৃতিতে জানান। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। দলের নেতা জয়প্রকাশ মজুমদার আকাশবাণীকে জানিয়েছেন, গোটা রায় খতিয়ে দেখেই দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিধাননগরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। কালো ব্যাজ পরে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। সেখানেই তারা পালন করেন ধিক্কার দিবসও। কয়েক হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষিকার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষও সামিল হন এই কর্মসূচিতে। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তাদের কর্মসূচিকে রাজনৈতিক হাতিয়ার বানাতে দেওয়া হবে না।
আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ডাকা ধিক্কার সভায় স্বতঃস্ফূর্ত প্রতিবাদের আঁচ দেখা গেল। চাকরি ফেরানোর দাবিতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে গতকাল রাত পর্যন্ত রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘেরাও সরাতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, পুলিশের মারে তাদের একাধিক আন্দোলনকারী জখম হয়ে হাসপাতালে ভর্তি। প্রতিবাদে আজ বিকেল থেকে বিকাশ ভবনের সামনের রাস্তায় মঞ্চ বেঁধে ধিক্কার সমাবেশের আয়োজন করেছিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মেলান তারা। বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পান্ডা, কৌস্তব বাগচি, সিপিআইএম এর তরফে শতরূপ ঘোষ প্রমুখ হাজির ছিলেন। তবে তারা সবাই কোনো পতাকা নিয়ে কর্মসূচিতে হাজির হননি। যোগ্যতার নিরিখে তারা যে চাকরি পেয়েছেন তা ফেরানোর দায়িত্ব রাজ্য সরকারের। এর জন্য তারা দ্বিতীয়বার কোনো পরীক্ষায় বসবেন না। ধিক্কার সমাবেশ থেকে এমনই দাবি তুলেছেন চাকরিহারারা। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে আজ কলকাতার এসএসসি অফিস আচার্য সদনের সামনে থেকে বিকাশ ভবন পর্যন্ত ধিক্কার মিছিল বের করা হয়। আরএসপির ছাত্র যুব মহিলা শিক্ষক ও শ্রমিক সংগঠন মৌলালী মোড়ে বিক্ষোভ মিছিল ও সভা করে। এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউ এর শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকেও আজ বারাসাতের চাপাডালি মোড়ে প্রতিবাদ মিছিল বের করা হয়। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর বিকাশ ভবনে পুলিশের ব্যাপক লাঠিচার্জের প্রতিবাদে কংগ্রেস আজ কলকাতায় ধিক্কার মিছিল করে। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশি আচরণের প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকেও আজ সারা বাংলা প্রতিবাদ দিবস কর্মসূচি গ্রহণ করা হয়। এদিকে পুলিশ বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন চলাকালীন লাঠিচার্জের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, আজ জাভেদ শামীমের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বলেছেন, পুলিশ গতকাল বিকেল পর্যন্ত সংযতই ছিল, কিন্তু বিক্ষোভকারীরা বিকাশ ভবনে থাকা কর্মী, আধিকারিক ও অন্যদের বেরোতে বাধা দিলে তাদের উদ্যোগ নিতে হয়। তিনি আরও বলেন, গতকালের ঘটনায় আন্দোলনকারীদের পাল্টা আঘাতে 19 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি, অবস্থান করছেন সরকারি সম্পদ তখনই বলা হয়। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয় তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব, তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন। আরজিকর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ আবারও কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দাখিল করা ওই রিপোর্টে সিবিআই এর তরফে আরও জানানো হয়েছে, খুন ও ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায় একাই দোষী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেস রাজ্যের সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল করেছে। বীরভূম এবং কলকাতা উত্তর সাংগঠনিক জেলার জন্য জেলা সভাপতির পরিবর্তে 9 সদস্যের কোর কমিটি ঘোষণা করা হয়েছে। অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে কোর কমিটিতে জায়গা পেয়েছেন তিনি। জেলা সভাপতি পদটি শূন্য রাখা হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায়কে জেলার চেয়ারপারসন পদে রাখা হয়েছে। জেলা সভাপতি পদ থেকে সরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার জেলা চেয়ারম্যান করা হয়েছে। মালদায় দুষ্কৃতীদের হাতে নিহত দলীয় নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারকে করা হয়েছে চেয়ারম্যান। মুর্শিদাবাদে বহরমপুর সাংগঠনিক জেলার নেতৃত্বে রদবদল করা হলেও জঙ্গিপুরের সংগঠনের সভাপতি ও চেয়ারম্যান পদে কোনো বদল করা হয়নি। কোচবিহারের সাংগঠনিক স্তরেও কোনো পরিবর্তন হয়নি। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে সারা দেশের সঙ্গে কলকাতাতেও আজ তিরঙ্গা যাত্রা হয়। রাজ্য বিজেপির উদ্যোগে বিকেলে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে শ্যামবাজার নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে পদযাত্রা শেষ হয়। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সাংসদ ও বিধায়করা সামিল হন এই পদযাত্রায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আগামী 3 দিন প্রতিটি জেলায় এই তিরঙ্গা যাত্রা করা হবে। এই জাতীয়তাবাদ আগামী দিনে বাংলাকে পথ দেখাবে বলেও তিনি উল্লেখ করেন। এই বাংলা থেকে বন্দে মাতরমের মতো মহান মন্ত্র রচিত হয়েছে। কংগ্রেসের যারা নেতৃত্ব দিতেন সেই সময় কংগ্রেস প্রেসিডেন্ট হতেন, জাতিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করত, সে রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথ থেকে শুরু করে প্রমুখ নেতৃত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে তারা সবাই বাংলার ভূমিযুক্ত ছিল, যে আগামী দিনে জাতীয়তাবাদী বাংলাকে পথ দেখাতে পারে। আগামী 3 দিন আপনারা জেলায় জেলায় এই তিরঙ্গা যাত্রা করুন এবং এই সর্বস্তরে ছড়িয়ে দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে সমগ্র দেশবাসী ও ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরে সাফল্য লাভ করেছে বলে মন্তব্য করেছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। আকাশবাণীকে তিনি বলেন,
ভারতের গর্ব, ভারতের অহংকার হলো আমাদের সেনাবাহিনী। তারা সবাই মিলে একসঙ্গে জড়ো হয়ে পাকিস্তান এবং পাকিস্তানের সরকার, পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের জঙ্গিদেরকে তারা নিঃশেষ করে দিয়েছে। সেজন্য আজকে আমরা নিশ্চিন্ত মনে আমরা ঘুমোতে যেতে পারছি। আমি একজন ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্বিত আমাদের সেনাবাহিনীর ওপর, আমরা গর্বিত আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বের ওপর। মাউন্ট এভারেস্ট জয়ের পর সাউথ সামিট ও হিলারি স্টেপের মধ্যবর্তী জায়গায় মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের। পেশায় শিক্ষক সুব্রত বাবু লায়ন্স ক্লাব রানাঘাটের ওয়েস্টের সক্রিয় কর্মী ছিলেন। আকাশবাণী কলকাতার প্রাক্তন ঘোষক মিহির বন্দ্যোপাধ্যায় প্রয়াত। আজ দক্ষিণ কলকাতায় বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 84 বছর। 1965 সালে আনুষ্ঠানিকভাবে তিনি আকাশবাণীর ঘোষক হিসেবে যোগদান করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতার বকেয়া পরিমাণে 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10।